তাই যিশুর কাছে আসলে আমাকে কি নিয়ে আসতে হবে? ভালোবাসা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? অনুতপ্ত হৃদয় নিয়ে, অবশ্য বিশ্বাস, অনুতপ্ত হৃদয় নিয়ে আমাদেরকে আসতে হবে। আমাদেরকে প্রভুর সাথে নম্র হতে হবে। হালেলুয়া। আমরা যখন অনুতাপ করব, তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে তার সুসমাচারে বিশ্বাস করা। যখন আমরা নিজের পাপকে না বলবো, নিজের পাপ থেকে মন ফেরাবো এবং যীশু খ্রিস্টের সুসমাচারের উপর বিশ্বাস করব, আমরা তখন এক নতুন পরিচয় পাবো। কি সেই পরিচয়? কে বলতে পারবে কি সেই পরিচয় যে আমরা যিশুর মাধ্যমে লাভ করি? ঈশ্বরের সন্তান। হালেলুয়া। ঈশ্বরের সন্তান। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি। এই পৃথিবীতে কোনো পিতামাতা আছে যে তার সন্তানকে ব্যর্থ দেখতে চায়, অসফল দেখতে চায়, অসুখী দেখতে চায়, অপবিত্র দেখতে চায়, অসুস্থ দেখতে চায়, ঋণগ্রস্ত দেখতে চায়? চাই না তো? এখানে যতজন বেশিরভাগ যারা বসে রয়েছে, কেউ চায় না তার সন্তানেরা এর মধ্যে থাকুক। তাহলে সেই ঈশ্বরের কথা চিন্তা করুন। তিনিও চান না যাতে আপনি অসুখী থাকুন, তিনি চান না যাতে আপনি পাপের মধ্যে জীবন কাটান, তিনি চান না আপনি যাতে অসফল জীবন কাটান, তিনি চান যাতে আপনি বিজয়ী জীবন কাটান। হালেলুয়া। আর তাই যখন প্রভু যিশুর সুসমাচারের উপর বিশ্বাস করে আপনি যিশুকে নিজের একমাত্র ব্যক্তিগত উদ্ধারকর্তা, ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, তখন আমরা কি পাই? কাকে পাই? পবিত্র আত্মাকে পাই। হালেলুয়া। কে পবিত্র আত্মা? তিনি হলেন ঈশ্বর, ঈশ্বরের আত্মা। তাকে আমরা পাই। তিনি আমাদের সহায়ক। তিনি কি করেন? আমাদের জীবনে এসে আমাদেরকে গাইড করে, আমাদেরকে প্রলোভন থেকে রক্ষা করে, আমাদের বিপদগামী হইতে বাঁচায়, আমাদেরকে বলে এখন প্রার্থনা করো, এখন মন্ডলীতে যাও, এখন বাইবেল পড়ো, এই সময় উপবাসের সময়। পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে, আমাদেরকে চেতনা দেয়, এটা ঠিক না, তুমি মুখ থেকে খারাপ কথা বের করো না, তুমি কারোর বিষয় না জেনে বিচার করো না,